স্প্রেটা করি। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো কি আমি মাদের বাড়িতে এসেছি। আর এই যে দেখো সকালে রান্না বান্না তোড়জোড়। এখানে ছোট বৌদি করছে তালের বড়া, মানে করবে আর কি, এখনো ভাজেনি। আর মা ওইদিকে রান্না বসিয়েছে। আর এই যে জোজো তো এসছে, তো আমরা পিসি ভাই বিটি মিলে না পুরো বাড়িটাকে হইচই করে রেখে দিয়েছি, মানে রান্না বান্নার কি এটা ওটা করছে আমাদের জন্য। তো এই যে দেখো, বেশি অবশ্য করবে না, সকাল সকাল তো অল্পটুকু নিয়ে আর কি, এখনই শুধু খাবার জন্য। আগে থেকেই তালের রস বের করে আর কি ফ্রিজে রাখা ছিল। তো এই যে ছোট হাঁড়িটার এক হাঁড়ির মতো আর কি তালের বড়া করবে আর খাওয়া দাওয়া করে না। এই যে দেখো বন্ধুরা, এ হচ্ছে আমাদের চট আর কি, এগুলো হচ্ছে বাড়িতেই বোনা হয়। কেউ নিলে কিবা করবা কইছি যোগাযোগ যোগাযোগ যে আমার মা নিজের হাতে তৈরি করে। আমার মা বলছে কেউ যদি চট নিতে চাও তাহলে যোগাযোগ করো। মা বলছে তোমরা যদি কেউ এই চটগুলো নিতে চাও তাহলে যোগাযোগ করো। আসলে মারা না বাড়িতে সবাই বোনে, মানে 3 বৌদিও বোনে, তারপর মাও বোনে। তো এই যেটা এখন আর কি সেলাই করছে, এটা হচ্ছে বড় বৌদির। এই যে দেখো, ওই রকম করে একটা একটা করে ফাটিয়ে আর কি বানানো হয়, তারপরে যে সেলাই করে না একটা বড়, মানে যত বড় চাও আর কি তত বড় করা যায়, মানে যেমন 2 ফাটি 3 ফাটি এরকম বলে। এই যে এই টুকুনি টুকুনি বানিয়ে তারপর হচ্ছে মাঝখানে সেলাই করে একটা বড় আর কি চাদরের মতো সেটা করা হয়। তো মা এখানে বসে বসে বৌদিকে চটটা আর কি সেলাই করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি একটুখানি হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তো এই যে দেখো কি সুন্দরভাবে মা সেলাই করছে, একদমই বোঝা যাচ্ছে না। তো 2টা ফাটি, মানে 2টা ঠুম আর কি এক জায়গায় জড়ো করে এই যে এরকম একটা চট তৈরি হয়ে গেল। আর এই যে দেখো বন্ধুরা, চাল কুমড়াগুলো চালের উপরে কি সুন্দরভাবে ধরে আছে। আর আমি না এখন ভয়েস দিচ্ছি হচ্ছে ছাদের উপরে ওঠে, আর প্রচুর আমাদের দিকে হাওয়া বইছে। অবশ্য টিপ টিপ করে বৃষ্টি তো হয়তো আমার ভয়েসের সাথে অনেক রকমের আওয়াজ, পাখি, হাওয়া বাতাসের আওয়াজ পাবা আর কি। তো একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও। আর নিচে আমি এই জন্যই করছি না, কারণ নিচে না বাবু বুনি প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, সে কারণে ছাদে এসে আমাকে না ভয়েসটা দিতে হচ্ছে। আর আমাদের বাড়ির রাস্তা দেখলে না বন্ধুরা কান্না পেয়ে যাবে। তো এই যে ফাইনালি আজকে আমাদের মিটকেশ এলো বাড়িতে। এগুলো তো কালকে নিতে গিয়েছিল মা, তো কালকে তো নিয়ে আসা হলো না, আজকে সকাল সকাল এনে দিল। আর মা তো ভীষণই খুশি, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের যে মিটকেশ আসবে বাড়িতে। তো ফাইনালি আজকে এলো। আর এই যে দেখো রাস্তাটা দেখো আমাদের বাড়ির, এরকম রাস্তা দেখলে কার এখানে আসতে ইচ্ছে করবে, মানে আমাদের বাড়িতে। তোমাদের দাদাভাই আসতে চায় না এই রাস্তার জন্য, এত কাদা হয়ে যায়। তবু অনেকটা এখন ভালো আছে। 3-4 দিন বৃষ্টি পড়লে এখানে মানে কি বলবো, আর দেখলে কান্না পেয়ে যাবে এরকম। তো টোটো এই দিক দিয়ে আসতে পারলো না বলে ওই দিক দিয়ে ঘুরে অনেক কষ্ট করে তারপরে এই যে ফাইনালি নিয়ে এলো বাড়িতে। তোর নড়ে হাইতে কই ধরি না আইগ্রো ও নাই না ওই খালি রং গুলা ধরে আছে না তুইয়া হ্যাঁ রং তো লাগি গেল রং তো লাগি গেল ওই তো আমার ঝুকুড়া এটা দিয়ে ফাঁকা না তো কি ওটা দিতে হবে না ইমাইনে না বল চলো চলো তিনজা ভারী খুশি, এই যে হাসতে হাসতে মিটকেশটা কিন্তু ঘরে নিয়ে এলো। তিনজা বলতে 3 বৌদির কথা বলছি। তো বেশ ভালোই হলো, রান্না করে এখন খাবারগুলো এই মিটকেশে তুলে রাখতে
পারবে। আর তিন বৌদি আমাদের বাড়িতে না তিন বৌদির কিন্তু পালি পালি রান্না করে। পালি পালি বলতে ১ মাস বড় বৌদি করে, ১ মাস ছোট বৌদি রান্না করে, ১ মাস হচ্ছে মেজ বৌদি রান্না করে, এরকম। তো এবারে যে এখন আমি এসছি মাদের বাড়িতে, এখন কিন্তু মেজ বৌদি রান্না করছে। আর বাংলা মাস হয়তো শেষ হবে, তারপর এই মাসটা শেষ হয়ে তারপর ছোট বৌদি ঢুকবে। তো মানে ৩ মাস না ২ মাস আরাম করতে পায়, কিন্তু ২ মাস রান্না করতে হয় না। একদিক থেকে কিন্তু খুবই ভালো। দু যায় ভাবে যে কি যে থুয়া যায়, ফার্স্ট টুনি রাখি হান্ডিটা ঢুকালে কি যে ওটা তাহে আর বোম টাংটা মুছে এক মালদাই তো বাবু কিছু বা কুইলকু। হ্যাঁ, কত বর্ষা এলো কত বর্ষা গেল, কিন্তু বৌদিদের এই ঘুড়ি কখনো পুরানো হলো না, এভাবেই সাজিয়ে রেখেছে। এই যে এই ঘুড়িগুলো দেখছো, আমি যখন ছোট ছিলাম তখনকার, এখনো কিছু পুরাইনি। আমাদের যে আগের বাড়ি ছিল সেখানে না রান্নাঘরের উপরে উঠানো ছিল, আবার এখানে নিয়ে এসে এভাবে রাখা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই ঘুড়িগুলো এভাবেই থেকে গেল। অবশ্য এখন নষ্ট হতে শুরু করে দিয়েছে এগুলো সব। আমার বড় বৌদির মনে হয় না রে, আজকে মাম্মি কা হ্যাঁ ইয়ে। সবাই মিলে আবার চলে এলাম আমরা বাগানে। কালকে এই সময়টা আমরা এই জায়গাটাতে ভিডিও করছিলাম। জোজোকে বলছি নে রেডি হো, একটা আগমনী শ্যুট করা যাক, কিন্তু ইচ্ছে নেই কারো। ও না ওর ইচ্ছে না আমার ইচ্ছে। मेरे दिया रे माथा का घिलू उड़ा दिया रे। যা ভাই সংবাদটা না নিয়ে আয়, কিরকম কি ব্যাপার স্যাপার। আজকে হচ্ছে আজ যে আমাদের জোজো আর কি বাড়িতে যাবে, শ্বশুর বাড়ি যাবে আর কি। আর ও এসে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার শুক্র শনি রবি, আজকে তো রবিবার, বেশ কয়েকটা দিন হলো, তো আজকে যাবে আর কি। আর এই যে দেখো এত সুন্দর হাওয়া বইছে, আর ধানের জমিগুলো দেখে এতটা মন মানে ভরে যাচ্ছে জাস্ট দেখে। খারাপ জোজো এখন বাড়ি যাবে, সেই জন্য অনেক ভিউজ হয়েছে অনেক, তবুও মন খারাপ। তুই কোথায় যাবি? আমি ঘুরতে যাব। বৌদি এখন জোর জবরদস্তি করে বনফুলে নিয়ে যাচ্ছে খাওয়াতে গাজলে। বললাম বাড়িতেই তো খেলাম এত কিছু মাছ দিয়ে, তারপর চাল কুমড়ার ওই ডগাগুলো দিয়ে কুচু না রে, চাল কুমড়ার ডগা দিয়ে করেছিল, চাল কুমড়ার ডগা দিয়ে মাছ করেছিল। তো ওটাই বলছি বৌদিকে কি পেট ভরে তো খেলাম, কিন্তু এখন নিয়ে যাবে বনফুলে হচ্ছে তরকা রুটি খাওয়াতে। তো সেই জন্য আমরা এখন সেজে গুজে বসে আছি, টোটোর জন্য ওয়েট করছি, টোটো এলেই তারপর আমরা বেরিয়ে পড়বো। তো এই শাড়িটা হচ্ছে বৌদির। কালকে আমি যে শাড়িটা পরেছিলাম কালার প্রায় একই, কিন্তু আমারটা সুতির ছিল। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা, তো সে কারণে বৌদির একটা আমি পিছলা শাড়ি পরে নিয়েছি, আর ব্লাউজটা অবশ্যই আমারই। তো বৌদিও আমার দেখা দেখি ও শাড়ি পরলো, কিন্তু শাড়ি পরছিল না, চুড়িদারই পরছিল, আমার দেখে ও শাড়ি পরেছে নেলা চাটি। আর এই যে দেখো মা এই হাঁড়িটা নিয়ে আবার বসে, এটার মধ্যে সেই পাটের আর কি যে সুতাগুলো কেটেছিল, এই যে এগুলো ঢুকিয়ে রেখেছিল আর কি, ডুবিয়ে রেখেছিল। তো আবারও সেই কি দিয়ে আবারও হাঁড়ির মধ্যে আর কি এগুলোকে ভিজিয়ে রাখবে। ওরে টাটা বাই বাই। এটা আগে আমাদের পোলট্রি ফার্ম ছিল, এখন আপাতত বন্ধ আছে, টিন সব ভেঙে পড়ছে। আমাদের এই রাস্তাতে যে কাদা, সে কারণে হচ্ছে টোটো ওই দিকে আছে। তো আমরা ননদ বৌদি বুনি তিনজন যাব গাজলে, আর এই যে জোজো আমাদের সাথে যাচ্ছে, ও অর্ধেক রাস্তায় নেমে যাবে, ও আসলে যাবে শ্বশুর বাড়ি। খাওয়া দিয়েছি প্রচুর, ঘুরতে প্রচুর মজা করছে, কিন্তু বৃষ্টি মনে হয় আসবে, আর আমরা না ছাতা নিয়ে আসিনি, যখন বেরোই
এমনি বেরিয়ে গেছি। হ্যাঁ, মাঝ রাস্তায় এসে তখন মনে পড়ছে কি আমরা ছাতা নিয়ে আসিনি। তো বৃষ্টি যখন তখন আসতে পারে। আর এই জাস্ট 10 মিনিট হলো হয়তো আমাদের এখানে আসা। বাজারও কমপ্লিট। বৌদির ওষুধটা পেলাম না, যেটার জন্য আসা। এখন আমার বাড়ি যাব না, আরও কিছু নেব। হ্যাঁ, আরও নিবে, ওর বাজার শেষ হবে না। আসলে আমরা এসেছিলাম বৌদির ওষুধ নিতে। বৌদিরও থাইরয়েড, তো ওষুধ শেষ হয়ে গিয়েছে বলে ওষুধ নিতে এসেছিলাম। কিন্তু আজকে যে রবিবার, কাজ হলে প্রায় অনেক দোকানই বন্ধ। আর এখন না আমরা মায়ের জন্য সুগার ফ্রি মিষ্টি খুঁজে বেড়াচ্ছি। তো এখানে ছিল না বলে তখন আবার একটা দোকানে গিয়ে সুগার ফ্রি মিষ্টি নিয়ে তারপর বাড়ি। এখন বাজে 7:42 আর আমরা এখন এসে পৌঁছালাম। অনেকটা দেরি হয়ে গেল কেবলমাত্র এই যে অনন্যার জন্য এটা খাবো ওটা খাবো করতে করতে না টোটোর জন্য তো আসতে একটুখানি আমাদের দেরি হয়ে গিয়েছিল আর কি। আর এই যে দেখো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন মা ছোট বৌদির মাথায় তেল দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো।